গণহত্যা দিবসে চট্টগ্রামের নানা আয়োজনে শহীদদের স্মরণ। এবং চট্টগ্রামের দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে চট্টগ্রামের পাহাড়তলী বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় চট্টগ্রামের বৌদ্ধভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ করেন মেয়র। এ সময় তিনি আরও বলেন, এই স্মৃতিগুলোকে ধারণ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে আনা দরকার। প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন হয়নি অভিযোগ করে মেয়র বলেন, যারা মুক্তিযোদ্ধা না তারা সুযোগ সুবিধা পাচ্ছে, প্রকৃত মুক্তিযোদ্ধারা বঞ্চিত হচ্ছে। এছাড়া গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা আসলে অনেক জায়গায় এখনো পর্যন্ত আমরা সেই স্মৃতিচিহ্নগুলোকে ধারণ করতে পারি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ জিয়ার স্মৃতি জাদুঘর সেটাও জীর্ণশীর্ণ হয়ে গেছে গত ১৬ বছরে। সেখানে এটাকে তদারকি করা হয়নি, কোনো মেইনটেনেন্সের জন্য তারা কোনো চিন্তাভাবনা করেনি। আমরা বারবার বলার পরও বরঞ্চ ইতিহাস থেকে আর ঢেকে দিতে চাইছিল। চট্টগ্রামের দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসি মোড়ের রাজমহল ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবুল দে ও রঞ্জিত ধর। স্থানীয়রা জানায়, ধর্মীয় অনুষ্ঠানের দাওয়াত শেষে ফেরার পথে অটোরিকশাটি সড়কের পাশে থামানো ছিল। এই সময় কক্সবাজার মুখে একটি বেপরোয়া মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চট্টগ্রাম মেডিকেলে 2 জনের মৃত্যু হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল বিকেলে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা নেতা। তিনি ইতিহাস সৃষ্টি করে জাতির চেতনাকে সমৃদ্ধ করেছেন। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তনের মাধ্যমে জাতীয় ঐক্য সুদৃঢ় করেন এবং অর্থনীতি, কৃষি, নারীর ক্ষমতায়ন এবং বৈদেশিক কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও জানান মন্ত্রী। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সার্কিট হাউস বিল্ডিংটা যে রুমের শহীদ জিয়া ছিলেন, যেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, সেই উঠে যাওয়ার সিঁড়ি, সেই ঘর, সেই খাট, সেই তার চারিদিকে যা সব কিছুকে আমরা অবিকল দেখে এর সংস্কার কাজ শুরু হয়েছে। এটাকে আমরা সংস্কার করব এবং এইখানে তার স্মৃতি রক্ষাতে আমরা আরও অন্যান্য পরিকল্পনা আছে। জিয়া শিশু পার্ক নতুনভাবে নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সঙ্গে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র এ কথা জানান। বলেন, আগে এই পার্কটি সেনাবাহিনীর অধীনে ছিল, তবে আলোচনা করে জায়গাটি পুনরুদ্ধার করা হয়েছে। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি আধুনিক, সবুজ ও পরিবেশ বান্ধব ইকো পার্ক গড়ে তোলা হবে। এটি হবে একটি গ্রিন ইকো পার্ক, যেখানে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই নির্মল বিনোদনের সুযোগ পাবে। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সহ জিয়া স্মৃতি জাদুঘরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোফার আমরা
এটাকে হেরিটেজ হিসেবে আমরা চাই এবং এটা রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে আগের যে সার্কিট হাউস সেই সার্কিট হাউসের মতো ধারণ করে ওনার যে স্মৃতিগুলো যে জায়গায় আছে সে জায়গায় ওভাবে সংরক্ষণ করে আমরা যদি নেক্সট জেনারেশনকে সেখানে এসে সুন্দর মতো তাদেরকে এটা দেখার সুযোগ করে দিই তাহলে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে তারা অনেক জানতে পারবে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে পারবে। টেকনাফের বাহারছড়া থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কক্সবাজারের টেকনাফ থানার বাহারছড়া মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বাহারছড়া আউটপোস্ট। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইজি বাইকে তল্লাশি চালিয়ে ৩৫ লিটার দেশীয় মদসহ জসিমউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে জব্দকৃত মদ, ইজি বাইক ও আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ঈদের ছুটিতেও সচল ছিল চট্টগ্রাম বন্দর। ১৭ থেকে ২৩ মার্চ এই ৭ দিনে বন্দরে হ্যান্ডলিং হয়েছে প্রায় ৫৫,০০০ TUS কন্টেইনার। এর মধ্যে আমদানি ২৮,৯৬১ এবং রপ্তানি ২৫,৯৩৭ TUS। ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ১১,৮৬১ TUS কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। একই সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছে ২৫ লাখ মেট্রিক টনের বেশি। সপ্তাহ জুড়ে মোট ৬৪টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে। ছুটির মধ্যেও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে টাস্কফোর্সের তদারকিতে পণ্য খালাস, জ্বালানি সরবরাহ ও জাহাজ পরিচালনা অব্যাহত ছিল। কর্তৃপক্ষ জানায়, সবশেষে জাহাজের অপেক্ষামান সময় শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এটিকে বন্দরের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখছে কর্তৃপক্ষ। চট্টগ্রামের হাটহাজারী নন্দীর হাটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে ৫ দিন ব্যাপী বাসন্তী পূজা শুরু হয়েছে। এই পূজা চলবে ২৮ মার্চ পর্যন্ত। গতকাল বিকেলে অশোক ষষ্ঠীতে মাতৃবরণ, দেয়ালিকা প্রকাশ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজার উদ্বোধন করেন শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বাসনা রানী মহুরী। উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে এবং উৎসব উদযাপন সম্পাদক সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিপ্রা মহাজন। এতে বক্তব্য রাখেন সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক টিঙ্কু চৌধুরী। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, জেলা জামাতের নেতা শহীদুল আলম বাহাদুর সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের শক্তি, স্বপ্ন এবং স্মৃতিকে লালন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি ২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তালিকা তৈরি করার উপরও জোর দেন বক্তারা। রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ১৯৭১ সালের কাল রাত্রিতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের সভাপতিত্বে সভায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগে অবৈধভাবে গড়ে ওঠা ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ পুলিশের সহায়তায় উখিয়া, ওয়াইকিং ও টেকনাফ রেঞ্জের কর্মকর্তাদের উপস্থিতিতে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জে বন বিভাগের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করেছিলেন মোচনী বিটের বিট কর্মকর্তা রহমতুল্লাহ মাইকেল। এরই ধারাবাহিকতায় তাকে আসামি করে ২০২৩-২৪ সালে আদালতে একটি মামলা দায়ের করা হয়। পরে জামিন নিতে গেলে আদালত ঘর ভাঙার শর্তে মাইকেলের জামিন মঞ্জুর করেন এবং টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাকে থানা পুলিশের সহায়তায় ঘরটি ভেঙে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এরই প্রেক্ষিতে আজ অভিযান পরিচালিত করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরী নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, কোনো নেতাকর্মী মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে জড়িত থাকলে সামাজিকভাবে তাদের বয়কট করা হবে। গতকাল সীতাকুণ্ডে ভাতের খেলে ঈদ পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম সহ অন্যান্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈদগাঁও উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসাইন ও সদস্য সচিব বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল শুকুর, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম, জানে আলম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক, জালালাবাদ বিএনপির সভাপতি নুরুল আলম। এ সময় উপজেলা যুবদল নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন যুবদল সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল্লাহ আল আনিসুর জামান সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। যুবদল নেতা সাকিব চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল। এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান গহিরা ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী। এছাড়া উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, প্রবীণ নেতা নাজমুল হক, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল মামুন, দিদারুল আলম মেম্বার, জি এম দিদার, নুরুল আফসার মন্নান, ইলিয়াস মিনু এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণহত্যা দিবসে চট্টগ্রামের নানা আয়োজনে শহীদদের স্মরণ। এবং চট্টগ্রামের দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত 2। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।